হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে সামনেই যে মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসির যে ম্যাচটা হতে চলছে, তো সেই ম্যাচে মোহনবাগান কিরকম একটা দল নিয়ে নামতে পারে, তো সেইগুলো নিয়ে আমরা ছোট্ট করে আলোচনা করে নেব। তো পরবর্তী ম্যাচে মোহনবাগান কতটা শক্তিশালী হতে চলছে জামশেদপুরের বিরুদ্ধে জামশেদপুরের মাঠে, তো সেইগুলোই আর কি আলোচনা করে নেব। তো দেখতে থাকো ভিডিওটা। গত ম্যাচেই আমরা ডার্বিতে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে আমরা এখনও পয়েন্ট টেবিলের সবচেয়ে ভালো জায়গাটায় দখল করে রয়েছি, যেটা হলো 1 নম্বর স্থান। তো যেই স্থানটা প্রায় আমাদের অনেকটাই প্রায় সিকিওর আছে, কারণ অলরেডি বাকি যেসব টিমগুলো ছিল, সব থেকে বড় কথা বলতে গেলে বেঙ্গালুরু এফসি, তারাও কিন্তু এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে কিন্তু ম্যাচ হেরে গেছিল। তো বেঙ্গালুরু এফসির জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, কারণ তারা কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারছে। প্রথমে যেভাবে শুরুটা করেছিল আইএসএল এর শুরুতে, যতটা ভালো আনবিটেনভাবে শুরু হয়েছিল, তারা কিন্তু এখন সেই ফর্মটা রাখতে পারছে না। কিন্তু মোহনবাগান কিন্তু এখনও আনবিটেন আছে, এখন ভালো পজিশনে আছে এবং প্রতিটা ম্যাচেই কিন্তু 3 পয়েন্ট করে সংগ্রহ করে কিন্তু তারা পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে রয়েছে। তো এইভাবে থাকতে থাকতে কিন্তু আমরা অবশ্যই এবারেও কিন্তু সিলটা জিতে নেব এবং এএফসিতে আবারও আমরা কোয়ালিফাই করব। তো কিরকম স্কোয়াড হতে পারে সেগুলো নিয়ে আর আলোচনা করিনি। তো আমি এখানে ডার্বির মতোই লাইন আপসটা রেখেছি। তো এখানে স্ট্রাইকারে রেখেছি জেমি ম্যাকলারেন আর জেসন কামিংসকে নিয়েই আমি রেখেছি। তো স্টার্টিংয়ে জেমি ম্যাকলারেন আর জেসন কামিংসকে দিয়ে আমি শুরু করতে চাই। আর মিডফিল্ডে মধ্যে রেখেছি সাহাল আব্দুল সামাদ, আপুইয়া, আর তার পাশে রাইট আর লেফটে থাকছে হচ্ছে লিস্টন কোলাসো আর মনবীর সিং। হয়ে গেল মাঝ মাঠের জায়গা। আর বাকি ডিফেন্সের মধ্যে থাকবে হচ্ছে রাইট ব্যাকে আশিস রায়, লেফট ব্যাকে সুভাশিস বোস, আর সেন্টার ব্যাকের মধ্যে থাকছে হচ্ছে টম আলরেড আর অ্যালবার্টো রদ্রিগেজ, আর গোলকিপারে বিশাল কাইত থাকছে। তো এইরকমই একটা প্রপার স্ট্রং লাইন আপ নিয়ে কিন্তু নামতে পারে। আর তারপর তো সাবস্টিটিউটে আছি গ্রেগ স্টুয়ার্ট, ডিমিত্রি প্যাট্রাটস, এছাড়া আরও অনেকে। তো হাফ টাইমের পরে গ্রেগ স্টুয়ার্টকেও আনতে পারে ভালো কিছু ম্যাজিক্যাল গোল টোল দেওয়ার জন্য, ম্যাজিক্যাল অ্যাসিস্ট দেওয়ার জন্য। তো ওই জন্যই গ্রেগ স্টুয়ার্টকে একটু হাফ টাইমের পরেই নামায়। তো আমি যে শুরুতে জেমি ম্যাকলেন আর জেসন কামিন্সকে দিয়ে শুরু করতে চাই। তো এইরকমই একটা ওভারঅল এরকম একটা স্কোয়াড নিয়ে নামতে পারে আগামী জামশেদপুরের বিরুদ্ধে, আগামী দিন জামশেদপুরের বিরুদ্ধে 17 তারিখ। তো এটাই ছিল আজকের ভিডিও। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।